আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সেকান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর এই তো আজকেও কিন্তু মা একটা ফলমূল দিয়ে একটা স্বাস্থ্যকর সকালের নাস্তা করবে। তো দেখো, এখানে কিন্তু মা দিয়ে দিয়েছে কলা, পেঁপে, খেজুর এবং চিড়া, আর সাথে দিয়ে দিল দুধ। তো আজকে কিন্তু এগুলো দিয়ে খেয়েছি। আর আজকে কিন্তু আমি আর চকো ফিলস খাইনি, চকো পিলোস খাইনি। তো এটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু বেশি খেতে পারিনি, কারণ এটা অনেক ভারী ছিল এবং অনেকটাই ছিল। তো এই জন্য কিন্তু আমি মায়ের সাথে শেয়ার করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক শান্তি পেয়েছি খেয়ে, খুবই ভালো লাগছিল। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি অনেকক্ষণ পড়াশোনা করেছি, তারপর একটু বাইরে খেলতে গিয়েছিলাম। আর পরে কিন্তু বাসায় চলে এসেছি, কারণ কোচিংয়ে যেতে হবে। তো দেখো, এই তো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি। আজকে কিন্তু স্যার আমাদেরকে সকালে পড়াতে চেয়েছেন। আর দেখো, এই তো অনেক সুন্দর রোদ উঠেছে বন্ধুরা, খুবই ভালো লাগছিল আবহাওয়াটা। আর এই তো অবশেষে কিন্তু আমরা কোচিংয়ে চলে এসেছি। এসে কিন্তু অনেকক্ষণ পড়াশোনা করেছি। আর এতে এখন পড়াশোনা শেষ, আমাদের ছুটি, গরম গরম রুটি। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর দেখো, ফুয়াদ কিন্তু সাইকেল স্ট্যান্ড করছিল। তো দেখো, মা কিন্তু একটু ভিডিও করে নিল এবং সেও ভিডিও করতে বলছিল। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আজকে মুসা গল্লু এসেছে। তো দেখো, ও কত কিউট হয়ে গেছে আগের চেয়েও, তাই না? আর ও কিন্তু একটু অসুস্থ, তো ওর একটু জ্বর এসেছে। এই জন্য তোমরা সবাই ওর জন্য অবশ্যই দোয়া করো। আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো, মুসা বেবিটা কি কিউট দেখতে, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এতে এখন কিন্তু ফুয়াদও চলে যাচ্ছে, আর আমরা রিক্সা পেয়ে গেছি। তো এতে আমরা কিন্তু রিক্সায় করে যাব। আর আমাদের কিন্তু একটু যেতে লেট হচ্ছিল, কেননা রাস্তায় অনেক ভিড়। আর এই ভিড়ের কারণে কিন্তু ফুয়াদ সাইকেল নিয়ে ফুটপাতের উপর দিয়ে যাচ্ছিল। তবে আমাদের তো রিক্সা কিভাবে ফুটপাতের উপর দিয়ে যাবে, তোমরাই বলো বন্ধুরা। তো দেখো, এখন কিন্তু ফুয়াদের সাথে তালি দিয়ে আমি চলে গেলাম। আর এই তো দেখো, কি সুন্দর গাছপালা, তাই না? খুবই সবুজ লাগছে। আর এখানে দেখো, একদম পুকুরটা ফাঁকা, কেউ এই শীতে তো গোসল করবেই না ঠান্ডার মধ্যে। আর এখন বন্ধুরা দেখো, মা কিন্তু দুপুরে রান্না করছে। বাসায় এসেই মা আজকে রান্না করেছে। এই তো মা এখানে মশলা কষিয়ে নিয়েছে। তারপর কিন্তু মা এখানে বেগুন এবং আলু দিয়ে দিল, দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এভাবেই কিন্তু মা পর্যায়ক্রমে কষিয়ে নিবে। আর আজকে কিন্তু মা কষিয়ে এটা মাছ দিয়ে রান্না, ছোট মায়া মাছ দিয়ে রান্না করবে। আর এই তো দেখো, এখানে কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আর বেগুন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। তো মা কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর বেগুন এবং আলু কিন্তু একটু নরম হয়ে গেছে, এই জন্য কিন্তু মা ছোট মাছগুলো দিয়ে দেবে। এগুলো হলো সামুদ্রিক মায়া মাছ। এটা কিন্তু আমার খুবই পছন্দের। তো মা কিন্তু আস্তে করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিবে। আর এটা খুবই টাটকা ছিল, এই জন্য কিন্তু মা এভাবেই রান্না করেছে। তো মা কিন্তু এখন একটু পানি দিয়ে রান্না করে নেবে, এরপর আর নাড়াচাড়া করবে না, নাছাড়া মাছগুলো ভেঙে যাবে। আর দেখো, এখানে মা রাঁধুনি পাতাও ব্যবহার করেছে। আর রাঁধুনি পাতা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে। আর আজকে কিন্তু মা ধনিয়া পাতা পায়নি, এই জন্য রাঁধুনি পাতাই দিয়েছে। আর এই তো দেখো বন্ধুরা, মা কিন্তু এখানে চিকেন ভুনা রান্না করছে। আমি কিন্তু আজকে মা তো চিকেন রান্না করছিল, আমি মাকে বললাম একটু ভুনা ভুনা করে রান্না করতে। তো মা কিন্তু আমার কথা শুনেই ভুনা ভুনা রান্না করেছে। তারপর কিন্তু এখানে মা কিছুটা আলু অ্যাড করেছে, কেননা আলু তো আমার অনেক পছন্দের। আর আলুগুলো একদম ছোট ছোট করে কেটে দিয়েছে। তো দেখো, কত লোভনীয় লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হলো চিকেনটা দেখতে। আর এই তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর একটু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছে। আর মিষ্টি কুমড়া ভাজি তো কালো জিরা দিয়ে খুব ভালো লাগে, তাই মা একটু কালো জিরাও দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু এই তো মা ভালো করে নেড়ে চেড়ে নিবে, ভেজে নিবে। তো এভাবেই কিন্তু মা পর্যায়ক্রমে ভাজিটা করে নেবে। আমার কিন্তু মিষ্টি কুমড়ার ভাজি অনেক পছন্দের। তো তোমাদের কার কার পছন্দ আমাকে জানাতে পারো।
এই তো দেখো মা কিন্তু সার্ভ করে নিল। আর আজকে কিন্তু মা ডাল রান্না করবে। তো দেখো এখানে কিন্তু মা হলুদ, লবণ এবং কাঁচা মরিচ, পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা আর তেল দিয়ে কিন্তু এখন মা ডালটা সুন্দর করে ভেজে ভেজে এভাবে রান্না করছে। মানে একটু কষিয়ে নিচ্ছে, তারপর কিন্তু প্রয়োজন মতো পানি দিয়ে দিবে। আর এখানে কিন্তু তোমরা কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা দেখে বলতে পারো যে এটা কিন্তু অনেক ঝাল হবে। তবে না, এখন তো মানে আগে তো কাঁচামরিচের দাম কম ছিল, তবে ঝালটা ছিল বেশি। আর এখন দাম বেড়ে গেছে, অথচ ঝালটা অনেক কমে গেছে, এই জন্য কিন্তু মা বেশি করে দিয়েছে। আসলে কাঁচামরিচের দামটা তো খুব বেশি, এই জন্য ভালো করে গ্রো হওয়ার আগেই সেই কচি কাঁচামরিচগুলোই নিয়ে এসে দোকানে বিক্রি করে। তো তোমরা কি আর করবে বলো বন্ধুরা, দামও বেড়েছে, ঝালও কমেছে, আমাদের কি লাভ হচ্ছে? তো দেখো এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে দিল, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিবে। আর এইদিকে কিন্তু ডালটা হতে থাক, মা একটু ছাদে রোদ্রের মধ্যে দিয়েছে কি শীতের কিছু কাপড়, কম্বল, এগুলো আসলে কিন্তু পরিষ্কার জিনিস, কিন্তু ব্যবহারের আগে একটু মা রোদে গরম করে নেয়, এতে একটু সুন্দর ঘ্রাণও হয়। আর এই তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে ডাল রান্না করে নিচ্ছে, মানে ডালটা এখন প্রায় রান্না হয়ে গেছে। মা ছাদ থেকে এসে মা একটু ডালটা গুটে নিয়েছে, আর এতে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আর প্রয়োজন মতো মা পানি দিয়ে কিন্তু রাঁধুনি পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছে। আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করব। আমি কিন্তু মানে বাসায় এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছিলাম, আর এখন কিন্তু খেতে বসে গেছি। আর দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাচ্ছিলাম, তবে এটা আমার ডাল দিয়ে এবং মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু এখানে ডালও নিয়ে নিয়েছি আর মাংস ছিঁড়ে ছিঁড়ে এটা দিয়ে খাচ্ছিলাম। এই তো দেখো, আর মাংসর কালার যে আজকে এত সুন্দর এসেছে, আজকে কিন্তু অনেক ভালো লাগছিল খেতে। মা মাঝে মাঝে এত টেস্টি করে মুরগির ভুনা করে, আমার তো খুবই ভালো লাগে। মানে মা যখন একটু ঝাল ঝাল করে রান্না করে তখন এরকম ফ্লেভার আসে। তো মা কিন্তু বিভিন্নভাবেই রান্না করে আর কি, যখন যেরকম স্বাদ থাকে। আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর এরপরে কিন্তু আসরের আজান দিয়েছিল, এই জন্য কিন্তু আমি নামাজ আদায় করে একটু পড়াশোনা করছিলাম। আজকে আর বাহিরে যাইনি, মানে পড়াশোনা শেষ করে কিছুক্ষণ সময় ছিল, তখন কিন্তু একটু বাইরে খেলতে গিয়েছিলাম। তো বন্ধুরা আমার কিন্তু আগামীকাল পরীক্ষা, তো তোমরা সবাই দোয়া করো। আর দেখো মা কিন্তু ছাদে কাপড় নামানোর জন্য গিয়েছিল, আর যাওয়ার পর কিন্তু দেখে সূর্যি মামা কিন্তু গাছের আড়ালে উকি দিচ্ছে। সে কিন্তু প্রায় ডুবে যাওয়ার মুডে আছে, সে চলে যাবে আর চাঁদ মামা আসবে। আর তোমরা কিন্তু দেখলেই যে ওইদিকে একটা গাছ ছিল, সেটা হলো কাঠের গাছ, কোনো পাতা নেই, শীতে সব পাতা ঝরে গেছে, ওটা আমার ছোট দাদুর গাছ। এই তো বন্ধুরা, এই তো দেখো এইদিকে মানে দেখতে একটু অদ্ভুত লাগছে, তবে শীতের কারণে এটা হয়েছে। তবে আম গাছ এবং পেয়ারা গাছে কিন্তু এখনো অনেকটাই পাতা আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, এরপর কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এই জন্য কিন্তু আমি বাসায় চলে এসেছি এবং অজু করে নামাজ আদায় করে দিয়েছি। এরপর আমি কোরআন তেলাওয়াত করেছি, আর আমার খুব খিদে পেয়েছিল, এই জন্য কিন্তু আমি মাকে বললাম, আর মা কিন্তু এখন আমাকে দিয়েছে বাকরখানি এবং লাড্ডু। আর আমাকে কিন্তু ফারিহা খালামণি কমেন্ট করেছিলেন যে তার নাকি লাড্ডু খেতে খুব ইচ্ছা করছে। আমি তো তোমাদেরকে কালকে মানে গতকাল দেখিয়েছিলাম, তো সেটা দেখে কিন্তু তার খুব খেতে ইচ্ছা করছিল। তো ফারিয়া খালামণি চিন্তা করো না, আমাদের বাসায় অনেক লাড্ডু আছে, তুমি আমাদের বাসায় তাড়াতাড়ি চলে এসো, না ছাড়া কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।